তুই তো সবই জানিস। সত্যি বাবা, আমার বরটাকে নিয়ে না আমি আর পারছি না। এত আবদার রাখা যায় বল? আচ্ছা মরি, তুই তোর বরকে ছাড়া এতদিন আছিস কিরম করে? আমি হলে তো পারতাম না। খুব ভালোবাসা হয়েছে না বরের সাথে? কি তোকে বলবো বাপরে বাপ। দেখ, দুদিন আগে যাকে জানতাম না চিনতাম না, আজকে তাকে ছাড়া এক মুহূর্ত থাকতেও না। বুকের ভেতরটা কেমন টন টন করে ওঠে। আর জানিস তো, এখন না ওর কথা ভাবতে আমার ভীষণ ভালো লাগে। তোর বড় নিশ্চয়ই তোকে নিয়ে একই কথা ভাবে। আরে ওর কথা তুই আর বলিস না। ওকে তো সমস্ত কাজকর্ম বন্ধ করে ঘরে থাকতে দিলে খুব ভালো হয়। আমাদের তো সংসারটা বড়, তো আলাদা করে কথা বলা সেরকম হয় না। কিন্তু এক ঘর থেকে অন্য ঘরে যাতায়াতের পথে যেটুকু দেখা হয় না, ওতেই না কেউ না বিশ্বাস না। পুরো পাগল একটা। মরি, আমার কথা এতক্ষণ ধরে খুব শোনা হচ্ছে না? নিজের বরের কথা একটু বল। বেশ তো নিজের বরকে নিয়ে কথা বলছিলিস, এখন আবার আমার বরকে নিয়ে টানাটানি করছিস কেন? খুব ভালোবাসিস না তোর বরকে তুই? তুই কি করে বুঝলি? সেটা তোর মুখ দেখলি মনে হয়, যে কেউ বুঝবে। মনে পড়ছে না খুব বরের কথা? দেখেছো, মেয়ের একদম বরের কথায় চোখে জল চলে এলো। পাগলি কোথাকার। দাঁড়া, আমি আসছি। আমার মুখটা কি মনে রায় না নাকি? মুখ দেখলেই বোঝা যায়। তাহলে তুমি কেন বুঝলে না? বুঝবে কি? কোনোদিনও দেখেছো নাকি আমার মুখের দিকে ভালো করে তাকিয়ে? কষ্ট হচ্ছে তাই না? না না, হালকা স্প্রেন, ঠিক হয়ে যাবে। লাঞ্চে যাবি না? কি করে যাব? প্লিজ চল না, আমার আমার ঘরে বসে থাকতে আর ইচ্ছে করছে না। কিন্তু নিখিল কি করে? আরে বাবা, তুই তো আর হাতে হেঁটে যাচ্ছিস না রে। নিখিল, এটা আমার ডান হাত। ইডিয়েট। ম্যামু না, আমি তোকে হাত দিয়ে খাই। সরি 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 সরি। ইটস ওকে, কিউট। কিন্তু একটা প্রবলেম আছে। আবার কি প্রবলেম? মেকআপ ছাড়া আমি কি করে যাব? আই ক্যান্ট গো উইদাউট মেকআপ। কি কি? কি? ইটস পারফেক্টলি অল রাইট উইথ মি। আর তোকে না, তোকে ফাটাফাটি লাগছে। নীরা নীরা, চল চল চল, আমার ভীষণ খিদে পেয়েছে। আজকে না। ঠিক আছে, কিন্তু কি ঠিক আছে? এই শোন, আমি যদি তোকে মেকআপ করে দিই? তুই Yeah, why not? পারবি? Of course. জানিস তো, গ্ল্যামার ইন্ডাস্ট্রির যত বড় বড় মেকআপ আর্টিস্ট আছে, অল আর ম্যান। রিয়েলি? ইয়েস, তুই খালি আমাকে ইনস্ট্রাকশনগুলো দে আর দেখ তারপর। কুল, ঠিক আছে। বল তাহলে কি করতে হবে? মেকআপ কিটটা নিয়ে আগে। কোথায়? ওকে। খুলে গেল।
আমাকে ভালো লাগছে। আগে তুই চোখটা বন্ধ কর। আমাকে সুন্দর লাগছে। সরি 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 হ্যাঁ? সরি কি সরি করেছিস তুই? না না, খুব সুন্দর লাগছে তোকে, অনেকদিন পর এত সুন্দর লাগছে তোকে, আমি এত সুন্দর আমার এই হালটা ঠিক হলে না আমি তোকে কি জোর মারতাম তুই জানিস না। ইউ ডোন্ট ইভেন হ্যাভ অ্যান আইডিয়া। আচ্ছা শোন শোন না, শোন না, শোন শোন, তোকে তোকে না খুব 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 সুন্দর লাগছে দেখতে। না না, সত্যিকার তোকে সত্যিকার খুব সুন্দর লাগছে। খুব ভালোবাসিস না তোর বরকে তুই? বাসি। আমার বর আমাকে সত্যি খুব ভালোবাসে রে জবা, এত ভালোবাসে যে আমি মাথা করে মরলেও আমার দিকে ফিরে তাকাবেই না। আর তাকাবেই বা কেন বল? কি আছে আমার? আমি আমি তোর যোগ্য নই, যোগ্য নই আমি। যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভরে আকাশ ভরে দিলে এমন গানে গানে। যদি প্রেম দিলে না প্রাণে, কেন তারার মালা গাঁথা, কেন ফুলের শয়ন পাতা, কেন তারার মালা গাঁথা, কেন ফুলের শয়ন পাতা, কেন দক্ষিণ হাওয়া গোপন কথা জানায় কানে কানে। যদি প্রেম দিলে না প্রাণে, তুমি কি হচ্ছে কি এসব? রোজ রাত করে বাড়ি ফিরছিস, একা একা খাস, কি হচ্ছে এসব? তুমি কিছু বলবে কাকাই? হ্যাঁ বলবো। আমি মৌরির ব্যাপারে কথা বলতে চাই। কেন মৌরি এরম করলো একবার একবার ভেবে দেখেছিস? যাওয়ার আগে তোকে বলি অবধি গেল না, শুধু বৌদিকে বললো পলাশডাঙ্গায় যেতে চায়, আর ওখানে গিয়ে আর ফিরতে চাইল না। মৌরি এখান থেকে ডিসাইড করে গিয়েছিল যে ও আর ফিরবে না, চিঠিতেও লিখে গেছে যে ডিভোর্স পেপার পাঠিয়ে দিলে ও সাইন করে দেবে। নিখিল, সেটা ওর অভিমানের কথা। অভিমান? হ্যাঁ অভিমান, ওটা মৌরির অভিমানের কথা। তুইও কি তাই চাস? মৌরি মেয়েটা কিন্তু খুব ভালো, খুব ভালো মেয়ে। আমি তোকে বলছি,
তুই তোদের বিয়েটা নিয়ে আর একটু ভাব। এত তাড়াতাড়ি বিয়েটা ভেঙে দিস না নিখিল। বিয়ে মানে দুটো মানুষের মধ্যে সম্পর্ক, দুটো মানুষের পরস্পরকে ভালো করে চেনা, জানা, বুঝতে পারা, এতে সময় লাগে। এত তাড়াতাড়ি এটা হয় না নিখিল। It's like a good wine. হ্যাঁ, টেস্ট একবার করতে সময় লাগে। আমি নিশ্চিত মৌরি ওর দিক থেকে যথাসাধ্য চেষ্টা করবে। তুই যদি ওকে একটু সময় দিস নিখিল, একটু ধৈর্য ধরিস, নিখিল, দুপক্ষের চেষ্টা ছাড়া একটা বিয়ে ওয়ার্ক করে না। ভেরি সরি টু সে কাকাই, তোমার কাছ থেকে বিয়ের কথা শুনতে আমার এক ফোঁটা ভালো লাগছে না। তুমি তো যথেষ্ট ম্যাচিওর ছিলে, আর আমার মতো এরকম একটা অদ্ভুত পরিস্থিতিতে তোমাকে বিয়েও করতে হয়। ভালোবেসে কাকে তুমি বিয়ে করেছিলে, তাই না? তাহলে বিয়েটা টিকলো না কেন কাকাই?